শরীয়তপুর ঢাকা 4 লেন সড়ক প্রকল্পের অধিগ্রহণযোগ্য জমিতে অবৈধ স্থাপনা সংক্রান্ত 2023-24 অর্থবছরের জনস্বার্থবিরোধী তালিকা এটি। যৌথ তদন্তের পর তৎকালীন জেলা প্রশাসন সে সময় তালিকা থেকে বাতিল করে বেশ কিছু অবৈধ স্থাপনা। তবে বর্তমান প্রশাসনের নতুন তালিকায় বাদ পড়া সেই সব স্থাপনা পুনরায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এমনকি ক্ষতিপূরণের মূল্য নির্ধারণে গণপূর্ত বিভাগেও পাঠানো হয়েছে প্রস্তাব। প্রশাসনের এমন কর্মকাণ্ডে হতবাক খোদ ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা। স্থানীয়রা বলছেন, প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারী ও দালাল চক্রের যোগসাজশেই এমন অনিয়ম হচ্ছে। ফলে অধিগ্রহণ প্রক্রিয়া বিলম্বিত হয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রকৃত জমির মালিকরা। আমাদের স্থানীয় কিছু লোকদের মধ্যে এই দালালগুলো ঢুকে তারা ঘর দুয়ার উঠানোর জন্য প্রতিযোগিতা করছে, যে কারণে একটা সময় কি হয়েছে, ঘরেই উঠছে, ব্যবসায়ী করতেছে লাখ লাখ টাকা। নতুন করে গড় এবং বিভিন্ন রকমের বাণিজ্য হবে, বাণিজ্য চিন্তা করে এই কাজগুলো করছে। আমরা কিন্তু সর্বহারা, গ্রাম হারা। ঘটনার সত্যতা যাচাইয়ে সরজমিনে গিয়ে দেখা যায়, সড়কের পাশে সারি সারি টিন, আধা পাকা ও পাকা ঘর, যেখানে বসবাস করেন না কেউ। বেশি ক্ষতিপূরণ লাভের আশায় এমন ঘর নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। এখন কেউই থাকে না, আগে ছিল আমার শাশুড়ি, বুঝছেন, পরে ঘর তোলার পর এখন আমরা ওই ঘরে গেছি, এই ঘরে লাড়কি তারপরে কুড়ামুড়া রেখে দিই, এমনি খালি থাকে। এখন এটা ও সাবিনা, এটাই সাবিনা থাকে, এটাই থাকে না, বুঝছেন, এটা সাবিনের এই ঘর। এসব জমি একসময় ফাঁকা ছিল। প্রশাসনের ধারণকৃত এমন একটি ভিডিও এখন টিভির হাতে আসে। ভিডিওতে দেখা যায়, আগে যেখানে খালি জমি ছিল সেখানে এখন উঠেছে নতুন ঘর ও খামার। স্থানীয়রা বলছেন, দালালের সঙ্গে যোগসাজশে অবৈধ উদ্দেশ্যে এসব স্থাপনা নির্মাণ করা হয়েছে। আমরা তো সরকারি জিনিস সারা বছর খাই না, একবার খাই। এত সব দালালের মাধ্যমে বোঝেন না, এত উদয় এখানটা পুকুর আসলে পুকুর বান্ধা হ্যাঁ আমার ফলে বিল্ডিং দিছে, এই ঘরের নাম উঠানের মাঝে উঠেছি। একসময় বাদ দিছে, এরপর আমারটা এটা উঠছে কিনা এটা আমি জানি না আজ পর্যন্ত। যদি ওটা আলহামদুলিল্লাহ। এটা আমার বাচ্চারা থাকে তো যে এটা কাছাকাছি টাকা বলে আর কি। এ বিষয়ে জেলা প্রশাসকের সঙ্গে কথা বললে তিনি দায় চাপান যাচাই বাছাই কমিটির উপর। তবে তদন্তের আশ্বাসও দেন তিনি। তখন যৌথ তদন্ত একটা কমিটি আছে, কিন্তু সেই কমিটি তখন দেখে, সরেজমিনে দেখে, ভিডিও দেখে, ওই সময়কার সমস্ত কিছু দেখে শুনে তারপর একটা সিদ্ধান্ত নেয়। তো সেরকমভাবেই ওনারা করেছে। করার প্রেক্ষিতে ওনাদের কাছে যেটা মনে হয়েছে রিপোর্ট করেছে, সেই প্রেক্ষিতে আমরা পিডব্লিউডিকে পাঠিয়েছি যে আপনি এখন দেখেন। তো এর মধ্যে যদি কারো কোনো আপত্তি থাকে, যদি ডকুমেন্ট থাকে যে না ওখানে ওটা ছিল না বা এটা পরে উঠেছে, যদি সেরকম কোনো এভিডেন্স কেউ দিতে পারে আমরা ব্যবস্থা নিব। শরীয়তপুর ঢাকা 4 লেন সড়ক প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 1682 কোটি টাকা। জমি অধিগ্রহণ জটিলতায় 6 বছরেও শেষ হয়নি কাজ, যার একটি বড় কারণ প্রশাসনিক এই অনিয়ম। বেশি ক্ষতিপূরণ পেতে নির্মাণ করা এসব অবৈধ স্থাপনার বিল পরিশোধ করা হলে দুর্নীতিকেই প্রশ্রয় দেওয়া হবে। দিন দিন বাড়বে দালাল চক্রের দৌরাত্ম্য। প্রশাসনের এমন দ্বৈত নীতির ফলে স্থানীয়দের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে। অধিগ্রহণ আইন মেনে প্রকৃত ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণের টাকা দেওয়ার দাবি স্থানীয়দের। কাজী মনিরুজ্জামান, এখন শরীয়তপুর।